কিভাবে আপনারা ইউটিউব থেকে ক্লায়েন্ট পাবেন তার সিক্রেট মেথড আজকে আমি আপনাদেরকে দেখাবো। যদি এটি ফলো করেন ইনশাআল্লাহ 100% আপনারা কাজ পাবেন। তো আপনারা যারা ইউটিউব মার্কেটিং করেন, ইউটিউব মার্কেটিংয়ের ক্লায়েন্টগুলো আপনারা চাইলে ইউটিউব থেকে পেতে পারেন। ধরেন আপনি ইউটিউব প্রমোশন করেন, ইউটিউব ভিডিও এসইও করেন, ইউটিউব ভিডিও এডিটিং করেন, তাইলে আপনি খুব সহজে আপনার ক্লায়েন্ট ইউটিউব থেকেই বের করে নিতে পারেন। তো কিভাবে বের করব চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে সার্চ করব আমাদের নিশ লিখে। আপনাদের অনেক সময় কেউ হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, কেউ ফ্যাশন রিলেটেড নিশ নিয়ে কাজ করেন। তো নিশ সম্পর্কে তো আপনারা হয়তো অবগত আছেন, যদি না জানেন ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা যদি রিয়েল এস্টেট নিয়ে কাজ করে থাকেন তাহলে আমরা এখানে লিখে সার্চ করব রিয়েল এস্টেট। যে এখানে রিয়েল এস্টেট লিখে যদি আমরা সার্চ করি দেখতে পাবেন অনেকগুলো চ্যানেল আপনার এখানে চলে আসবে। তো আমরা চাইলে ইউএসএ রিয়েল এস্টেট এইটাও দিতে পারি, ইউএসএ রিয়েল এস্টেট। ওকে, এই যে এইটা করলে কি হবে, ইউএসএ চ্যানেলগুলো আমাদের সামনে চলে আসবে। তারপর আমরা যেটা করব এখানে ফিল্টার থেকে আমরা চ্যানেলে যেতে পারি। ওকে, ফিল্টার থেকে আমরা চ্যানেলে গেলাম। হ্যাঁ, চ্যানেলে যাওয়ার পরে আমরা কোন চ্যানেলগুলো টার্গেট করব, যেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব অনেক কম, যেমন এই যে এখানে হচ্ছে মাত্র 8টা সাবস্ক্রাইব, আমরা এই চ্যানেলগুলোকে টার্গেট করতে পারি। এই যে এখানে 3500, চাইলে এগুলোকেও আমরা টার্গেট করতে পারি। ওকে, এই যে এখানে ওনার অনেক কম সাবস্ক্রাইব, এইগুলাকে টার্গেট করতে পারি আমরা। এই যে এদেরকে করি। ওকে, এদেরকেও করতে পারেন, এদের সাবস্ক্রাইব তেমন একটা না, চাইলে সাবস্ক্রাইবের জন্য আপনি কাজ করতে পারেন। ওকে, তো এই যে এই চ্যানেলগুলোতে আমরা যাওয়ার পরে আমরা দেখতেছি যে ওনাদের সাবস্ক্রাইব হচ্ছে 3500-এর মতো। ওকে, 3500 না, আরও কম। এবং ওনার যে ভিউ, হ্যাঁ অনেক কম ভিউ, এখানে 370 বা 193 এরকম ভিউ দেখতেছি, অনেক কম, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে তার ভিউ কম, কেন কম? কারণ হচ্ছে তার ভিডিও হয়তো বা অপটিমাইজ করা না, ট্যাগ টাইটেল ঠিক করে দেওয়া না। তা আমরা কি ক্লায়েন্টকে এই জিনিসটার জন্য অফার করতে পারি, অথবা যদি সাবস্ক্রাইব কম হয় আমরা তাদের প্রমোশন করব সাবস্ক্রাইবের জন্য, সেই জন্য তাদেরকে চাইলে আমরা অফার করতে পারি। এবং তাদের ভিডিও এডিটিংগুলো যদি সুন্দর না হয় আমরা চাইলে তাদের ভিডিও এডিটিংয়ের জন্য তাদেরকে অফার করতে পারি। ওকে, এই যে এখন আমরা দেখি যে ওনার ভিডিওতে এসইও কেমন করা হয়েছে। ওকে, Các bạn thân mến, ওকে একটু ওয়েট করি। এই যে আমরা এদিকে যদি এসইও স্কোরটা আমরা দেখি, তার ভিডিও এসইও একদম 0। হ্যাঁ, এসইও স্কোরও 0। এবং এই যে এদিকে আমরা দেখতেছি টাইটেলও অনেক লং বা ট্যাগ তেমন একটা নাই, বলা যায় তার ভিডিওটা এসইও করলে হয়তো বা এই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে, তাই না? তো আমরা তাকে কি করতে পারি, অফার করতে পারি। কিভাবে অফার করব, এই যে তার অ্যাবাউটে চলে যাব, চ্যানেলের অ্যাবাউটে যাইলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সে ইউনাইটেড স্টেটে। যে অ্যাবাউটে যাইলে আমরা এখানে মেল দেখতে পাবো, যেহেতু ওনারটা দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে ওনার এখানে নাই, ভিডিওতে দেওয়া আছে কিনা সেটা আমরা ডেসক্রিপশনে একটু দেখি। মেবি ডেসক্রিপশন ওইভাবে নাই। আচ্ছা, সবার পাওয়া যাবে যে তা না, আমরা আরেকজনকেও টার্গেট করতে পারি। হ্যাঁ, এই যে ওনারও সাবস্ক্রাইব কম, ওনার ভিডিও তো মোটামুটি ভিউজ আছে, চাইলে তাকেও অফার করতে পারি। ওকে, তারও অ্যাবাউটে চলে যাই। এই যে অ্যাবাউটে যাইলে অনেক সময় এদিকে তাদের মেলগুলো দেওয়া থাকে। ওকে, যদি এখানে আপনারা তাদের মেল না পান, এই যে এখানে দেখতে পাবেন
ভিউ ইমেল অ্যাড্রেস, এবং উনি লোকেশন কিন্তু ইউনাইটেড স্টেট, তাই না? ওকে, আই এম নট রোবট দিয়ে দিলাম। এই যে তার মেল এখানে পেয়ে গেলাম আমরা, তার একটা লিডস আমাদের কালেক্ট হয়ে গেল। ওকে, এখান থেকে তার মেলটা নিয়ে আমরা কি করব, তাকে আমরা মেসেজ পাঠাবো, মেল পাঠাবো, যে আমরা অবশ্যই কিছু স্ক্রিনশট কালেক্ট করে নিব আগে, তার কাজে যে প্রুফগুলো নিব, যে তোমার ভিডিওতে আমরা দেখলাম যে এখানে হচ্ছে কি ভিউজ কম বা হচ্ছে তোমার সাবস্ক্রাইব কম, তো এগুলো স্ক্রিনশট নিয়ে তার কাছে আমরা ওই স্ক্রিনশট সহকারে আমরা মেল পাঠাবো যে তোমার এই প্রবলেমগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, বা তোমার থাম্বনেল ভালো না, যদি ভালো না হয় আমরা তোমার থাম্বনেল আরও বেটার করে দিতে পারবো। তো এই অফারগুলো আপনি তাকে দিতে পারেন। হ্যাঁ, এই মেলটা নিয়ে আপনি মেল থেকে তাকে এই অফারগুলো করে দিতে পারেন। ওকে, মেলটা কোথায় গেল আবার, যাই হোক আমাদের কপি করা আছে। তো এইভাবে আপনারা তাকে মেল করবেন, এবং হচ্ছে চাইলে তার সাথে যে লিঙ্কডিনে, ফেসবুকে, ইনস্টাগ্রামেও আপনি অ্যাড হইতে পারেন। এই যে এখানে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার, আপনি যদি মেলের মাধ্যমে তাকে না পান, চাইলে আপনি ফেসবুকের মাধ্যমেও তাকে রিচ আউট করতে পারেন, তাই না? ওকে, এই যে মোটামুটি উনি এখানে অ্যাক্টিভ আছে। ওকে, তো আপনি চাইলে এখানেও তাকে আউটরিচ করতে পারেন। এই যে দেখেন, এইভাবে আপনারা লিড কালেক্ট করবেন। অনেকেই বলেন যে ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট পাই না। আসলে ক্লায়েন্ট পাই না এটা না, ক্লায়েন্ট আছে, আপনি ফাইন্ড আউট করতে পারেন। এই যে ওনার এখানে যে পেজ, এইটা তো তেমন একটা ফলোয়ার নাই, আপনি চাইলে তাকে পেজে ফলোয়ার্সের জন্য কিন্তু অফার করতে পারেন। আর সে যেহেতু এখানে এই যে তার মেবি বিজনেস রিলেটেড ভিডিও, যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জানেন, এই যে একে যখন পেয়ে গেছি তাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য অফার করতে পারেন, তাই না? এই যে আপনি দেখেন কত ইজিতে পেয়ে যাচ্ছেন। ওইখান থেকে মেল যদি আমরা পাইছি, না পাইলে এই যে এখানেও কিন্তু মেল আছে, তাই না? এখান থেকে আমরা তাকে মেল করতে পারি মেলটা নিয়ে। তো এইভাবে আপনারা কি করবেন, এক একজনের পর আরেকজনকে আপনারা একজনেরটা যখন পেয়ে গেলেন আরেকজনেরটা খুঁজবেন। এই জায়গায় অনেক সময় থাকে, না থাকলে কিন্তু কোনো প্রবলেম নেই, এদিকে পাবেন। ওকে, এই যে এখানে তার মেলটা পেয়ে গেছি, তাই না? এদিকে হয়তো তার ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, আমরা এই যে তার ফেসবুক পাচ্ছি, ইনস্টাগ্রাম আছে, তো ওইখানেও আমরা তার সাথে কানেক্ট হতে পারবো চাইলে, তাই না? এই যে তার ফেসবুকে আমরা চাইলে তার সাথে কানেক্ট হতে পারি। এই যে ফেসবুকের এইখানেও কিন্তু মেল দেওয়া আছে, চাইলে এইখান থেকেও কিন্তু আমরা মেল নিতে পারি। আর তার পেজে লাইক ফলোয়ার কম, এইটার জন্য কিন্তু আমরা অফার করতে পারি। তাহলে দেখেন, মানে আপনি লিড কালেক্ট করাটা কতটা ইজি, যদি ট্রাই করেন অবশ্যই পাবেন। ওকে, যেমন আমরা এখানে রিয়েল এস্টেট লিখে একটু আগে সার্চ করছি, আমরা চাইলে কিন্তু রিয়েল এস্টেট ছাড়াও কোনো নিশকে টার্গেট না করে জাস্ট কান্ট্রি টার্গেট করতে পারেন। কান্ট্রি টার্গেট কীভাবে করবেন, ধরেন হচ্ছে আপনি ইউএসের ক্লায়েন্টদেরকে খুঁজছেন, অথবা হচ্ছে আপনি ইউকের ক্লায়েন্ট খুঁজছেন, তো আপনি ওইটা জাস্ট লিখেন, ইউএসএ লিখেন। আমি ইউএসএ লিখে সার্চ করলাম, এখান থেকে গিয়ে আপনি ফিল্টার করেন। এই যে চ্যানেলগুলো তো অলরেডি পেয়ে যাচ্ছেন, তাই না? এখান থেকে কোন চ্যানেলে সাবস্ক্রাইব কম এগুলা নেন, কোনটার ভিউ কম এগুলা দেখেন। হ্যাঁ, অথবা আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে এই যে চ্যানেল অপশনেও চলে যাইতে পারেন। ওকে, হ্যাঁ, চ্যানেল থেকেও নিতে পারেন। আবার ফিল্টার করে আরও করতে পারেন যে দিস মান্থ, মানে যারা মোটামুটি অ্যাক্টিভ তাদেরকে খুঁজছেন। দিস উইক, এই উইকে কাদের ভিডিও দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, এটা মেবি করলে এটা পাবো। এই যে, হ্যাঁ, একসাথে দুইটা কি দেওয়া যায় না? আচ্ছা, দিস উইক চ্যানেল, আচ্ছা আচ্ছা, দিস উইক হচ্ছে এটা ভিডিওটা। হ্যাঁ, আমরা ভিডিও চাচ্ছি দিস উইকের, আচ্ছা চ্যানেল তো চাচ্ছি না দিস উইকের। এই যে ভিডিও পেয়ে যাচ্ছি, তাই না? এই 7 ঘন্টা আগে, এগুলো তো অনেক টপ ভিডিও, এগুলো না, যাদের ভিউজ কম, সাবস্ক্রাইব কম, বা হচ্ছে থাম্বনেল ভালো না, তাদেরকে আমরা অফার করব, তাই না? খুঁজলেই পেয়ে যাবেন। এগুলো তো অনেক বেশি দেখা যায়। চার কি ভিউজ, হ্যাঁ, ওদেরকে অফার করতে পারেন চাইলে।
যাদের ভিউজ কম আপনি তাদেরকে অফার করেন, বা যাদের সাবস্ক্রাইব কম তাদেরকে অফার করতে পারেন। আপনি এখান থেকে চাইলে চ্যানেল সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমি যদি চ্যানেল সিলেক্ট করি তাহলে ভিডিও না চ্যানেলগুলো আসবে, তাই না? এই চ্যানেলগুলো চলে আসছে। আমরা এখান থেকে ইউএসের চ্যানেলগুলো খুব ইজিতে পেয়ে যাচ্ছি। এভাবে আপনারা ইউএসএ বা ইউকে যেই কোনো কান্ট্রি সিলেক্ট করে ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন। তা আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আপনারা ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন, কোথা থেকে আপনারা ফাইন্ডিং করবেন, তাই না? তো এভাবে যদি আপনি দৈনিক 50 জনকেও মেল করেন, হয়তোবা একজন না একজন হইলেও আপনার মেলে রিপ্লাই দিবে, তাই না? যদি তাদের সোশ্যাল মিডিয়া পেয়ে যান, অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়াতে ট্রাই করবেন আপনারা ফাইন্ড আউট করার জন্য, ওদেরকে রিচ আউট করার জন্য। ওকে, এই যে এখানে দেখেন তাদের ফেসবুক পেজে তাদের ব্যানারের মধ্যেও, ঠিক আছে, লিঙ্ক পেয়ে যাচ্ছি। এইখান থেকেও তাদের ফেসবুকে আমরা যাইতে পারি, তাইলে ইজিতে তাদেরকে আমরা পেয়ে যাবো। অনেকে হচ্ছে দেখা যায় মেইল অফেন কম করে, বাট সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ, তাহলে আপনি ওইখান থেকে পাবেন, তাই না? এভাবে যদি আপনি দৈনিক 50 জনকেও মেল করে থাকেন, আপনাকে অবশ্যই 1-2 জন হইলেও রিপ্লাই দিবে, হয়তো বা আরও বেশি মানুষও রিপ্লাই দিতে পারে। এভাবে কিন্তু আপনি কাজ পাবেন, ঠিক আছে? যদি গড়ে আপনাকে 1 জন করে রিপ্লাই দেয়, মান্থলি যদি আপনাকে 30 জন রিপ্লাই দেয়, হিসেব করেন আপনি 30 জন থেকে অন্তত 10টা ক্লায়েন্ট হইলেও তো কাজ দিবে আপনাকে, তাই না? তো 10টা না দেখ অন্তত 5 জনও কাজ দিবে। তো 5 জনও যদি আপনাকে কাজ দেয়, যদি আপনি গড়ে একজন থেকে 50 থেকে 100 ডলারের কাজ নিতে পারেন, তাইলে কিন্তু হিউজ। আর যখন আপনি তাদেরকে বেটার কাজ দিতে পারবেন, তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে হায়ার করবে, কারণ তাদের ভিডিও রেগুলারলি আপলোড দিতে হয়, তাই না? এই যে উনি রেগুলারলি ভিডিও আপলোড দিচ্ছেন, হ্যাঁ, এই যে ভিউজ কিন্তু হচ্ছে না, অনেক ভিডিও আপলোড দিচ্ছেন, প্রায় বলা যায় যে উনি অ্যাক্টিভ। তো ওনাদের সাথে কিন্তু লং টাইম কাজ করে যেতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝছেন, এবং কিভাবে ইউটিউব থেকে ক্লায়েন্ট পাবেন সেই টিপসটি আপনাদের ভালো লাগছে। ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।